নমস্কার। আমরা আজকে আলোচনা করব কোন মাসে গৃহ আরম্ভ করা শুভ, কোন দিনে গৃহ আরম্ভ করা শুভ এবং কোন তিথিতে আপনি গৃহ নির্মাণ করবেন না, কোন বারে করবেন না। কারণ যে দিনগুলো না বলবো সেই দিনগুলোতে কিন্তু বাড়ি করলে বাড়িতে প্রবলেম হবে এবং মানে বাড়ির যে মালিক তারও কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। দেখুন, বৈশাখ মাসে গৃহ আরম্ভ করা শুভ, এটা কিন্তু ভালো। বৈশাখ মাসে গৃহ আরম্ভ করে ধনরত্ন লাভ হয়। জ্যৈষ্ঠ মাসে গৃহ আরম্ভ শুভ নয়, এখানে মৃত্যু যোগ দেখা যায়। এই মাসে গৃহ আরম্ভ মোটেই শুভ নয়, তাহলে জ্যৈষ্ঠ মাস কিন্তু ভালো নয়। আষাঢ় মাসেও কিন্তু গৃহ আরম্ভ শুভ নয়। এই মাসে গৃহ আরম্ভ করলে পশু ও বাড়ির যারা আমরা যে কুকুর গরু যেসব পশুকে আমরা পালন করি সেগুলো কিন্তু মৃত্যু ঘটতে পারে। তবে ধনরত্ন কিন্তু নাশ হয়, ধনরত্ন কিন্তু থাকে না। তাহলে আষাঢ় মাসও কিন্তু ভালো না বাড়ি আরম্ভের জন্য। শ্রাবণ মাসে গৃহ আরম্ভ খুবই অশুভ, যার জন্য বাড়িতে মৃত্যু ডেকে নিয়ে আসে। তাহলে শ্রাবণ মাসেও কিন্তু বাড়ি করা ভালো না। শ্রাবণ মাসেও গৃহ আরম্ভ খুবই অশুভ, যার জন্য বাড়িতে কিন্তু মৃত্যু পর্যন্ত আসতে পারে। তাহলে শ্রাবণ মাসেও কিন্তু শুভ নয়। ভাদ্র মাস গৃহ আরম্ভ বাস্তুশাস্ত্রের মতে ক্ষতিকারক, ভাদ্র মাসেও কিন্তু গৃহ আরম্ভ শুভ নয়। আশ্বিন মাসে যদি গৃহ আরম্ভ করেন তাহলে কিন্তু পত্নীর অকাল মৃত্যু ডেকে নিয়ে আসে। তাহলে আশ্বিন মাসেও কিন্তু বাড়ি করার পক্ষে শুভ নয়। কার্তিক মাস যদি মল মাস না হয় তাহলে গৃহ আরম্ভ বাড়ির মালিকের পক্ষে শুভ এবং ধনরত্ন লাভ হয়। তাহলে কার্তিক মাসে কিন্তু বাড়ি আরম্ভ করা যায়। কার্তিক মাস যদি মল মাস না হয় তাহলে গৃহ আরম্ভ করা যায় এবং বাড়ির মালিকের পক্ষে সেটা শুভ এবং যথেষ্ট আর্থিক উন্নতিও ঘটে। অঘ্রাণ মাসে গৃহ আরম্ভ ক্ষেত্রে খুবই শুভপ্রদ। অঘ্রাণ মাস কিন্তু বাড়ি আরম্ভের পক্ষে খুবই শুভ। পৌষ মাস শুভ নয়, এই মাসে গৃহ আরম্ভ করে বাড়িতে চুরির ভয় থাকে, তাহলে পৌষ মাসও কিন্তু শুভ নয়। মাঘ মাস গৃহ আরম্ভ বাড়িতে আগুন লাগার ভয় থাকে, তাহলে মাঘ মাসেও কিন্তু শুভ নয়। ফাল্গুন মাস বিশেষ শুভ, এই মাসে গৃহ আরম্ভ করলে পুত্র লাভ ধনলাভ হয়, অর্থাৎ ফাল্গুন মাস বাড়ি তৈরি করার জন্য শুভ। এই মাসে কিন্তু বাড়ি তৈরি করা খুবই শুভ, এটা পুত্র লাভ হয় এবং আর্থিক উন্নতিও হয়। চৈত্র মাসে অশুভ প্রভাব ফেলে, গৃহ আরম্ভ করলে রোগ বৃদ্ধি পায়, সুতরাং চৈত্র মাসে কিন্তু শুভ নয়। তাহলে আমরা শুভ মাস কি পেলাম? এক হচ্ছে বৈশাখ মাস গৃহ আরম্ভের জন্য খুবই শুভ, দুই হচ্ছে অঘ্রাণ মাস গৃহ আরম্ভ করার জন্য খুবই শুভ, আর হচ্ছে ফাল্গুন মাস, এই ফাল্গুন মাসও কিন্তু গৃহ আরম্ভের জন্য শুভ। কার্তিক মাস শুভ, কার্তিক মাস যদি মল মাস না হয়, কার্তিক মাস যদি মল মাস না হয় তাহলে বাড়ি আরম্ভ করার জন্য শুভ। বৈশাখ মাস, কার্তিক মাস আর ফাল্গুন মাস আর অঘ্রাণ মাস, এই চারটা মাসে বাড়ি আরম্ভ করা কিন্তু শুভ। এবারে গৃহ নির্মাণ কোন দিনে শুভ, আপনি মাস তো হলো কোন দিনে গৃহ আরম্ভ করবেন। রবিবার গৃহ আরম্ভের জন্য অগ্নিভয় থাকে, অর্থাৎ অশুভ, তাহলে রবিবার কিন্তু বাড়ি আরম্ভের জন্য শুভ নয়। সোমবার গৃহ আরম্ভের পক্ষে খুব শুভ ফল দেয়, আর্থিক উন্নতি হয়, সোমবার কিন্তু খুবই শুভ, বাড়ি করার জন্য শুভ বার হলো সোমবার, যথেষ্ট আর্থিক উন্নতিও কিন্তু হয়। মঙ্গলবার কিন্তু শুভ হয় না, বাড়ির উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। তো জন্মছকে যদি মঙ্গল কারো শুভ থাকে, যে বাড়ির মালিক তার যদি পুষ্টি বিচার করা হয়, তার যদি মঙ্গল শুভ থাকে তাহলে কিন্তু ওই দিনে বাড়ি আরম্ভ করা যায়। মঙ্গলবার মোটামুটি শুভ নয়, বাড়ির উপর অনেক ক্ষতিকারক প্রভাব ফেলে। তো জন্মছকে মঙ্গল যদি শুভ থাকে তাহলে কিন্তু ওই দিন বাড়ি আরম্ভ করা যাবে। বুধবার গৃহ আরম্ভের পক্ষে খুবই শুভ, বুধ যদি লগ্নে অথবা লগ্ন থেকে অষ্টম অথবা দ্বাদশে থাকে তাহলে খুব একটা শুভ হয় না। তাহলে বুধবার গৃহ আরম্ভ করা খুবই শুভ। যাদের দেখবেন লগ্ন যেখানে লেখা আছে সে লগ্ন থেকে অষ্টমে অথবা দ্বাদশে, আপনারা এইভাবে গণতি করবেন, লগ্ন জন্ম ছক এইভাবে করে, এটা ধরুন লগ্ন লেখা আছে, এখান থেকে এইভাবে গণতি করবেন। গণতি করে লগ্ন থেকে যদি অষ্টম এবং দ্বাদশে বুধ থাকে তাহলে খুব একটা ভালো ফল দিবে না, নাহলে কিন্তু বুধবার বাড়ি আরম্ভ করার পক্ষে খুবই শুভ। বৃহস্পতি খুবই শুভ মানা হয়, বৃহস্পতিবার বাড়ি আরম্ভের পক্ষে খুবই শুভ। তবে বৃহস্পতিবার 12 বেলার অর্থাৎ 12টার আগে কিন্তু বাড়ি আরম্ভ করতে হলে ভালো। বৃহস্পতিবার বাড়ি নির্মাণের জন্য খুবই শুভ, সেদিন কিন্তু 12 বেলার পূর্বে গৃহ আরম্ভ করতে হবে। শুক্রবার গৃহ আরম্ভ করলে খুবই শুভ হয়, শুক্রবার কিন্তু গৃহ আরম্ভের জন্য খুবই শুভ। শুক্র যদি জন্মছকে ওই লগ্ন থেকে অষ্টম বা দ্বাদশে থাকে, শুক্র যার বাড়ির মালিক যার নামে জায়গা আছে তার যদি জন্মছকে শুক্র লগ্ন থেকে অষ্টমে এবং দ্বাদশে থাকে তাহলে কিন্তু খুব একটা শুভ ফল দেয় না। তো ইন জেনারেল শুক্রবার কিন্তু গৃহ আরম্ভের পক্ষে খুবই শুভ। তাহলে সোমবার খুবই শুভ, আর শুক্রবার শুভ, বৃহস্পতিবারও খুবই শুভ, কিন্তু বৃহস্পতিবার 12 বেলার আগে করতে হবে। আর শুক্রবার হচ্ছে
দেখে নিতে হবে যে জন্মছকে লগ্ন থেকে অষ্টম বা দ্বাদশে যদি শুক্র না থাকে তাহলে খুবই শুভ। শুভ শনিবার গৃহ নির্মাণ অশুভ বলে মনে করা হয়। শনিবার কিন্তু গৃহ নির্মাণের জন্য শুভ নয়, শনিবার গৃহ নির্মাণ না করাই ভালো। তো জন্মছকে যাদের শনি খুব ভালো পজিশনে থাকবে তারা কিন্তু শনিবার বাড়ি আরম্ভ করতে পারে। যাদের শনি অশুভ থাকবে তাদের কিন্তু বাড়ি আরম্ভ করার জন্য শুভ নয়, কারণ রাশিচক্রে একটা যে ঘর, রাশিচক্রের এরকম একটা ভাব অতিক্রম করতে শনির সময় লাগে 2.5 বছর। যদি কারো জন্মছকে শনি খারাপ থাকে তাহলে তার বাড়ি যদি অশুভ থাকে, শনি অশুভ থাকলে তার বাড়ি তৈরি করতে অনেক দেরি হবে, অর্থাৎ ধৈর্য, বাড়িতে অনেক বাধা আসবে বাড়ি তৈরির পথে। এই জন্য শনিবারটা অ্যাভয়েড করা ভালো। জন্মছকে যদি কারো শনি তুঙ্গি থাকে বা মকরে বসে থাকে বা উচ্চস্থ থাকে তাহলে কিন্তু শনিবার আরম্ভ করা যায়। এবার কোন মুখে বাড়ি করবেন, তাহলে কোন দিনে কোন মুখে বাড়ি করলে কোন দিকে কোন দিনগুলো বাধা থাকবে। উত্তর দিকে যদি মুখ করে বাড়ি করেন, উত্তরমুখী গৃহের ক্ষেত্রে কৃষ্ণা অষ্টমী থেকে কৃষ্ণা চতুর্দশী তিথি অবধি গৃহ নির্মাণ অশুভ। যদি বাড়ির মুখ উত্তর দিকে হয় তাহলে কৃষ্ণা অষ্টমী থেকে কৃষ্ণা চতুর্দশী তিথি অবধি গৃহ নির্মাণ অশুভ। যদি পূর্বমুখী গৃহের ক্ষেত্রে হয়, পূর্বমুখে বাড়ি হয় তাহলে পূর্ণিমা তিথি থেকে কৃষ্ণা অষ্টমী তিথি অবধি গৃহ আরম্ভ অশুভ মানা হয়। পূর্বমুখী বাড়ির ক্ষেত্রে পূর্ণিমা তিথি থেকে কৃষ্ণা অষ্টমী তিথি অবধি গৃহ আরম্ভ অশুভ মানা হয়। দক্ষিণমুখী গৃহের ক্ষেত্রে এই দক্ষিণ দিকে মুখ করে বাড়ি হয় তাহলে কি হবে, শুক্লা নবমী তিথি থেকে শুক্লা চতুর্দশী তিথি অবধি অশুভ। দক্ষিণ মুখে বাড়ি হলে শুক্লা নবমী তিথি থেকে শুক্লা চতুর্দশী তিথি অবধি অশুভ মানা হয়। পশ্চিমমুখী বাড়ির ক্ষেত্রে অমাবস্যা তিথি থেকে শুক্লা অষ্টমী তিথি অবধি গৃহ নির্মাণ অশুভ। পশ্চিম দিকে যদি মুখ করে বাড়ি আরম্ভ করেন তাহলে পশ্চিমমুখী গৃহের ক্ষেত্রে অমাবস্যা তিথি থেকে শুক্লা অষ্টমী তিথি অবধি গৃহ নির্মাণ অশুভ। আবার আষাঢ় মাস যদি হয় বাড়ি আরম্ভের জন্য, আষাঢ় মাসের শুক্লা একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী তিথি পর্যন্ত গৃহ আরম্ভ অশুভ। আষাঢ় মাসের শুক্লা একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী তিথি পর্যন্ত গৃহ আরম্ভ অশুভ মানা হয়। এবার কোন নক্ষত্রে আপনি আরম্ভ করলে অসুবিধা হবে। যদি কৃত্তিকা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, মূলা, পূর্বশালা, রেবতী এই 7টা নক্ষত্রে মঙ্গলবার পড়ে তাহলে কিন্তু গৃহ আরম্ভ অশুভ বলে বিবেচিত হবে। তাহলে কৃত্তিকা নক্ষত্র, মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র, মূলা এবং পূর্বশালা এবং রেবতী এই 7টা নক্ষত্র যদি মঙ্গলবার পড়ে যায় তাহলে কিন্তু গৃহ আরম্ভ অশুভ বলে বিবেচিত হবে। আবার ভরণী নক্ষত্র, স্বাতী নক্ষত্র, জ্যৈষ্ঠ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ও উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ভরণী, স্বাতী, জ্যৈষ্ঠ, পূর্ব ভাদ্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিবার যদি হয় তাহলে গৃহ আরম্ভ শুভ মানা হয় না। তাহলে এই সময় ভরণী নক্ষত্র, স্বাতী নক্ষত্র, জ্যৈষ্ঠ নক্ষত্র, পূর্ব ভাদ্র, উত্তর ভাদ্র নক্ষত্র যদি শনিবার হয়ে যায় তাহলে কিন্তু গৃহ আরম্ভ শুভ হয় না। আবার আদ্রা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, ধনিষ্ঠা, শতভিষা নক্ষত্র শুক্রবার বাড়ি করা যাবে। আদ্রা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, চিত্রা, বিশাখা, ধনিষ্ঠা, শতভিষা নক্ষত্র এবং শুক্রবার যদি হয় তাহলে কিন্তু বাড়ি করা যাবে। আবার ইন জেনারেল সবার ক্ষেত্রে রোহিণী, মৃগশিরা, পুষ্যা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী এই 11টা নক্ষত্রে গৃহ আরম্ভ করলে শুভ ফল লাভ করা যায়। যাদের জন্মছক নাই তারা দেখবেন, তারা এই নক্ষত্রগুলো দেখবেন যে রোহিণী নক্ষত্র, মৃগশিরা, পুষ্যা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী এই 11টা নক্ষত্রে গৃহ আরম্ভ করলে শুভ ফল মানা করা হয়। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, আদ্রা, পুনর্বাসু, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্বশালা, শ্রবণা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এগুলো অশুভ ফল প্রদান করে থাকে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্বশালা, শ্রবণা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বাড়ি নির্মাণ অশুভ মনে করা হয়। এবার কোন যুগে আপনি বাড়ি করবেন বা কোন যুগে আপনি বাড়ি করবেন না, বাকি যোগগুলো বলছি না আমি, যেগুলো বাড়ি করবেন না সেই যোগগুলো বলছি। এক হচ্ছে ব্রজ, ব্যাঘাত, শূল, ব্যতিপাত, বৈধৃতি, রিক্তাতিথি, বিকুম্ভ, পরিক যোগে বাসগৃহ আরম্ভ শুভ নয়। বজ্র, ব্যাঘাত, শূল, ব্যতিপাত, বৈধৃতি, রিক্তাতিথি, বিকুম্ভ আর হচ্ছে পরিক যোগে বাসগৃহ আরম্ভ শুভ নয়। এই নিয়মগুলো মেনে, এই মাস, এই বার এবং এই তিথিগুলো মেনে যদি আপনি বাড়ি করতে পারেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট শুভফল লাভ করবেন। কিন্তু যদি আপনি খারাপ দিনে অশুভ টাইমে বাড়ি আরম্ভ করেন তাহলে কিন্তু সেটা বাড়ির পক্ষে খুবই অশুভ বা বাড়ির
মালিকের পক্ষে খুব অমঙ্গলজনক। আরো জেনে রাখবেন, যদি এই মাসগুলো কোন রকমে মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু কোনো শুভ দিন, শুভ তিথি, শুভ বার দেখে যে কোনো মাসে বাড়ি তৈরি করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন এই মাস, দিন, তিথিগুলো দেখে বাড়ি তৈরি করতে পারলে ভালো। নমস্কার।